দেখেন লিকুইড ফান্ড এটা এমন একটা ক্যাটেগরি যার ভিতর মানুষজন বেশিরভাগ সময় এটা চিন্তা ভাবনা করে যে আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবো নাকি এফডি করব নাকি লিকুইড ফান্ড। এই ৩ টার ভিতর তফাৎ কি আছে আর আমি নিজে কখন কোন সময়ে লিকুইড ফান্ডে টাকা লাগাবো। তো এই ভিডিওতে আমরা আমাদের মাধ্যমে বেস্ট লিকুইড ফান্ড কোনটা সেটা বাছাই করে বলবো। আর পাশাপাশি এটাও বলবো সবথেকে ১ম এ এটা শুরু করব যে কখন কোন সময়ে লিকুইড ফান্ড আপনার জন্য সুইটেবল। দেখেন আমরা যখন ১ মাসের জন্য টাকা রাখতেছি বা ২ কি ৩ মাসের জন্য টাকা রাখতেছি, তো তখন আমরা কি করে থাকি? আমরা সেভিংস অ্যাকাউন্টে ওই টাকাটাকে রাখি। তো এখন সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায় ২ কি ৩%, বড়জোর ৪%। এফডি ফিক্সড ডিপোজিট আমরা করতে পারি না। কারণ শর্ট টার্ম এফডিতে ১৫ দিনের মাসের হিসাবে এফডিতে অনেক বেশি কামিং ইন্টারেস্ট রেট হয়ে থাকে। আর সেভিংস এর আশেপাশে থাকে। আর যদি আমি এফডি করে ফেলি আর যেকোনো প্রয়োজন পরিস্থিতি ১ম এ চলে আসে টাকা বের করার, তাহলে ১ কি ২% এর পেনাল্টি লেগে যায় প্রিমেচিউর উইথড্রতে। তো আমাদের লোকসান হয়ে যায়। আবার কখনো এরকম ইউজ কেসও থাকে যে আমি জানি না যে আমার টাকার প্রয়োজন কখন কবে পড়বে। এইটা জানি যে খুব তাড়াতাড়িই পড়বে। কিন্তু সেটা কবে? ১ মাসে, ২ মাসে নাকি ৩ মাসে? রোলিং টাকা আসতেছে, মাসের টাকা পড়ে থাকতেছে। তো আমি মূলত কি করব? এখন এর একটা অল্টারনেটিভ কখনো অটো সুইপও হয়ে যায়। কিন্তু অটো সুইপে অ্যাকাউন্টিং কমপ্লেক্স হয়ে যায়। আপনার সিএ আপনার উপর বিরক্ত হয়ে যাবে একটা সময়। আর দ্বিতীয়ত ওর ভিতর কখনো লিফো, ফিফো এর মানে লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট এরকম কমপ্লিকেটেড কনসেপ্ট হয়ে যায়। যার কারণে আমাদের বাস্তবে রিটার্নস কেমন আসবে সেটা আমরা সঠিকভাবে ক্যালকুলেট করতে পারি না। আর কখনো আমরা দেখি মুখে বলি যে অটো সুইপ ছিল কিন্তু রিটার্নস তো প্রচুর কম আসলো। কারণ লিফো, ফিফো জানি না কি কাজে লাগিয়েছি একটু বেশি রিটার্নস পাবো বলে। তো ওটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। যদি অনেক বেশি ফ্রিকোয়েন্ট ট্রান্সেকশন হয় তাহলে আর ট্যাক্সের বিষয়বস্তুও দেখতে হয়। তো এরকম টাফ সিচুয়েশনে লিকুইড ফান্ড একটা সুন্দর ও ভালো অপশন হিসেবে সামনে আসে। যে আপনারা ২ মাসে ৪ মাসের জন্য টাকা রাখবেন। আর আপনি জানেন না যে আপনার কখন কবে প্রয়োজন হবে, দরকার হবে টাকার। তো অনেক লিকুইড রাখতে হবে। ১ দিনের ভিতর জন্য টাকা বের করতে পারি, ২ দিনের জন্য বের করতে পারি। আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক ভালো রিটার্নসও লাগবে। তাহলে আবার আপনার সেফটির উপর অনেক বেশি কম্প্রোমাইজ করা যাবে না। আপনার হাইলি একটা সুরক্ষিত ধাপ লাগবে সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক বেশি রিটার্নস পাওয়ার জন্য।